বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে ২৭/৩/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক আছে, লায়ন জেবিন সুলতানা কান্তা। আমার অনেকে যারা ইউটিউব দেখে তারা হয়তো আমার ফেসবুকে অ্যাড হতে পারেন, কারণ ফেসবুকটা অনেক সময় দেখা যায় যে ফেসবুকে অ্যাড হলে আমরা যে কার্যক্রম করি মোটামুটি ফেসবুকে দেখা যায়, কারণ আমার যে ভাইরা বিদেশে থাকে, বিদেশে তারা যদি ফ্রেন্ড এইটা হচ্ছে আমার ফেসবুক। অনেকগুলি ফেক আইডি খুলেছে, তারপরে এই ছবিটা জেবিন সুলতানা কান্তা, এই ফেসবুকটা আপনারা দেখতে পারেন, আমার সাথে অ্যাড হতে পারেন। তাহলে আপনাদের দৈনন্দিন যদি আমাদের কোনো পাত্রী আসে যারা বলে যে হ্যাঁ আপু ফেসবুকে দিতে পারেন, দেই। আবার পাত্ররা যারা বলে যে হ্যাঁ দিতে পারেন, আপনার সাথে ছবি তুললাম, দেই। তো সেক্ষেত্রে যদি কারো কোনো পছন্দে পড়ে তখন আমাকে ফোন করলেই হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আবার সবাইকে কফির দাওয়াত। তো আমাদের অফিস কিন্তু খোলাই আছে, আমি কিন্তু একটা দিনের জন্য কোনো রেস্ট নাই। আমি আমার কার্যক্রম পরিচালিত করছি। আমি মানে কাজটাকে আমি সবসময় খুব এনজয়ের মধ্যে রাখি, যে কাজে যাতে বোরিং না আসে। আর এটা এমন একটা প্রফেশন, যখন দেখি ২ জন মানুষ মিলে গেছে, এর চেয়ে আনন্দের জিনিস আর কিছু থাকে না। আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিচ্ছি, হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। নিচে একটা ইজি ক্লিক হিজাবের দোকান আছে, ওপরে আমাদের দোতলায় আছে ফিড জিমের, ৩ তলায় আমারটা। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আজকে প্রথম আলোতে কলামে দেখবেন, একটা পাত্রীর জন্য কালকেই আসছে, এটা নতুন। ও আমেরিকা সিটিজেন, নিউ ইয়র্কে থাকে। ওর বয়স ৩৮, ৫ ফিট ৫ লম্বা, সুন্দরী, এক কথায় অপূর্ব সুন্দরী, যেটা মানে বয়সটা বুঝাই যায় না। মেয়ে পাতলা, স্লিম, হাইট টাইট ভালো, ফর্সা একদম। তো ও নিউ ইয়র্কে থাকা, ফার্স্ট চয়েস নিউ ইয়র্কে থাকা ছেলে খুঁজতেছে। ও এখন দেশে আছে, আপনারা যদি যোগাযোগ করতে চান চলে আসবেন আমাদের অফিসে। তারপর আরেকটা বোন এইমাত্র ফোন দিল, ও পুরান ঢাকা থেকে অন দা ওয়ে। আজকে আমার বোনদের একটু মনে করতেছে বেশি আপাকে। শর্ট ডিভোর্স, ওর কোনো ছেলে মেয়ে নাই, ওর বয়স ৩২ এর মতো। ও আপা আমি আসি, তুমি আমার বিয়ের ব্যবস্থা করে আনছো। আচ্ছা, আরেকটা বোন এই রামপুরা থেকে ও রওনা দিছে, ১১টার মধ্যে অফিসে থাকবে। ও শর্ট ডিভোর্স, দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু বয়স ৪০। তো ওর জন্য একটা ছেলে দরকার। এছাড়াও মানে বেশ কিছু অবিবাহিত, তো এক্সক্লুসিভ ৩টা পাত্রী আসছে কালকে, মানে অপূর্ব সুন্দরী। আমার শুধু ছেলের মারা বলে যে আমার ছেলে শুধু সুন্দর সুন্দর, সুন্দরের সাথে সবকিছু দেখতে হয়। আমি অবাক হয়ে যাই, শুধু ছেলেদের এই সুন্দর দিয়ে কি হয়? অনেক সুন্দরী মেয়ে কিন্তু আমাদের কাছে ডিভোর্স হয়ে আসে। কারণ সুন্দরী মেয়েরা বেশিরভাগ মানে ভালো থাকতে পারে না। কারণ হয় হাসব্যান্ডের সন্দেহ থাকে, তা না হলেই আশেপাশের মানুষগুলি কতক্ষণে তার দিকে অনেকের নেশা থাকে। তখন কিছু মেয়ে হয়তো এটা বুঝতে পারে, আবার কিছু মেয়ে বুঝতে পারে না। তাকে সুন্দর নাইস বলছে ফেসবুকে, মানে সে অনেক সুন্দর হয়ে গেছে। এই যে একটা অহংকার চলে আসে, তখনই কিন্তু সেটা পতন হয়ে যায়। তো সেজন্য এত সুন্দরের পাশাপাশি আপনার ছেলে হোক মেয়ে হোক, এখন আবার ইদানিং কিন্তু মেয়ের মারাও এসে বলে আমাকে একটা সুন্দর ছেলে দেন। তো সব মিলাই দেখবেন, ছেলেদের বিশেষ ক্ষেত্রে ছেলেদেরটা অবশ্যই বুঝতে হবে যে সে মাদকাসক্ত কিনা। যে এখন সিগারেট খায়, পরবর্তীতে তার এই নেশাটা চলে আসে আরো আস্তে আস্তে, প্রথম ধাপটা সিগারেট। অতএব এটাও একটু খেয়াল রাখবেন। তারপর সে আল্লাহর ভক্ত কিনা এবং আল্লাহর নামাজ রোজা করে কিনা, তার পরিবারে নামাজি আছে কিনা। এই নামাজি থাকলে সে এককালে হবেই, এখন না হলেও তারপরে হবে। এবং সে মেজাজ, একমাত্র রাগ করেই কিন্তু অনেক সংসার ধ্বংস হয়ে যায়। এবং মেয়েদের ক্ষেত্রে আপনি ধৈর্যশীল কিনা,
কিছু কিছু মেয়েদের আবার ওই যে সূচিবায়ু থাকে, সেগুলি আপনারা বুঝবেন কিভাবে? সেজন্য আমাদের কাছে একটু আসতে হবে। আসলে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝি। সেজন্যই কিন্তু কালকে এক ভাই আসছে তার মেয়ের জন্য, তো বলল যে আপনার প্রশংসা শুনছি মানে আমি তখন সাথে সাথে আমি বলি যে কে আমার এরকম শুভাকাঙ্ক্ষী। তো খুঁজে খুঁজে আমি প্রতিদিনই দেখি যে হাজারো বোন ও ভাইরা আছে যারা কিনা নিঃস্বার্থভাবে আমাদের ঠিকানা দেয়। আল্লাহ আপনি তো দেখছেন, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। তাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দিন। এটাই আরকি। তো বেশ কিছুই ভালো, ভালো আসছে। আমি আপনাদের মাঝে আসবো। আপনাদের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই পৃথিবীতে। অ্যা এটা আবার কে ফোন করলো? তো আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।